আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা মুমিনুনের 25 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জান্নাহ ফাতারাব্বাসু হাত্তা হিন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কথা চলতেছিল যে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত নিয়েছেন, দাওয়াত পৌঁছিয়েছেন, তার জাতি কি জবাব দিয়েছে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। তার জাতির লোকেরা বলল, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জান্নাহ, সে আর কিছু নয় বরং এমন একটা মানুষ যে তার সাথে জিন আছে, সে পাগল। ফাতারাব্বাসু, অতএব তোমরা অপেক্ষা করো, হাত্তা হিন, কিছু একটা সময় পর্যন্ত। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, পয়গম্বর বললেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন ওই বিষয়ে যে তারা আমাকে মিথ্যাবাদী বলছে। এখন পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য চায় তখন সে জাতির আর কোনো উপায় নাই, তখন সে জাতি অবশ্যই ধ্বংস হবে, এটা হলো নিয়ম। আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলাইহি, আমি ওহী করলাম নূহ আলাইহিস সালামের প্রতি, আনাসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে আপনি আমার চোখের সামনে একটা নৌকা নির্মাণ করেন। আমার চোখের সামনে, আমি দেখব, আমি বলবো, সেভাবে আপনি এটা করবেন। ওয়াহিয়না, চোখের সামনে এবং আমার ওহির মাধ্যমে, আমার আদেশে, আমি যেভাবে আদেশ দেব, এখানে ওয়াহি শব্দের আদেশ। তো আমরা একটু তাফসিরে যাই। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ৯৫০ বছর তাবলীগ করেছেন। কোরআনের ভাষায় পরিষ্কার বলা আছে, লাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা, তিনি তাদের মধ্যে ৫০ কম হাজার বছর তিনি অবস্থান করেছেন। এই ৯৫০ বছর তাবলীগের পরেও যখন তার দাওয়াতে তারা সাড়া দিল না, পয়গম্বরের উপর অত্যাচার করলো, তখন পয়গম্বর আল্লাহর সাহায্য কামনা করলেন। তো এবং পয়গম্বর জাতির জন্য বদদোয়া করেছিলেন। তো বদদোয়া করেছেন কখন? যখন তাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার জাতির থেকে আর কেউ মুসলমান হবে না। আল্লাহ বলেন, উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাফতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলাম যে তোমার জাতির থেকে যারা ঈমান এনেছে আর নূতন কেউ ঈমান আনবে না, কাজে ওদের কাজে তুমি নিরাশ হও না। এই কথা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। ওয়াকালা নূহুর রব্বি, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, লা তাযার আলাল কাফিরিনা, লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, যে আমার রব, পৃথিবীতে কাফেরের একটা ঘরও আপনি অবশিষ্ট রাখবেন না। তো এইভাবে নূহ আলাইহিস সালাম যখন বদদোয়া করলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আপনার বান্দাদেরকে তারা বিপদগামী করবে এবং তাদের থেকে কাফের ফাসেক জন্মগ্রহণ করবে, কোনো ঈমানদার জন্মগ্রহণ করবে না। তো এই কথা যখন নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ স্পষ্ট করে দিলেন, তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন এবং সেই বদদোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার ২০ বছর পরে বন্যাটা আসলো। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করার পরে আল্লাহ তাকে বলছেন যে তুমি একটা শাল গাছ লাগাও। তিনি একটা শাল গাছ লাগালেন। নূহ আলাইহিস সালামের আবির্ভাবের অঞ্চলটা ছিল মক্কা অঞ্চল, কোনো কোনো তাফসিরে বলে ইরাক অঞ্চল। ইরাক না, মক্কা অঞ্চলেই। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের আবির্ভাব মক্কা অঞ্চলেই হয়েছে। তো নূহ আলাইহিস সালাম একটা গাছ লাগালেন,
20 বছর সেই গাছটা এত বড় হলো যে একটা গাছের তক্তাই তার 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু এই নৌকাটা নির্মাণ হয়ে গেছিল একটা গাছের তক্তায়। আর নূহ আলাইহিস সালামের এই বদদোয়া কবুল হওয়ার পর তার জাতির কোনো নারীরা আর গর্ভবতী হয়নি, কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই। যে সন্তানগুলি মায়ের কোলে ছিল সেগুলি সব বড় বড় হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের প্লাবনে কোনো নাবালেক শিশুরা মারা যায়নি, যেহেতু এই 20 বছরে সবাই বড় হয়ে গেছিল। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে বললেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, যে তুমি নৌকা বানাও আমার চোখের সামনে এবং আমার আদেশ ক্রমে। ফাইজা যা আমরুনা, অথবা যখন আমার আদেশ বাস্তবায়িত হবে। ওয়াফারাত তান্নুর, এবং চুলা থেকে প্রবল বেগে পানি বের হবে। আপনার তন্দুর রুটি খান না, এই তান্নুর শব্দটা কিন্তু আরবি শব্দ। তান্নুর মানে চুলা। ওয়াফারাত তান্নুর, চুলা থেকে প্রবল বেগে পানি বের হবে, তখন আপনি বুঝতে পারবেন নূহ যে বন্যা শুরু হয়েছে। এখানে বলা আছে যে মা হাওয়া একটা পাথরের চুলা ব্যবহার করতেন। তো এই চুলাটা পৃথিবীতে অবশিষ্ট ছিল এবং এই চুলার ভিতর থেকেই সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের বন্যার পানি, ওই চুলাটা ফেটে পানি বের হয়ে আসছিল। মা হাওয়ার ব্যবহার করা চুলা। আমি কালকেই বোধহয় একজনের একটু কথা শুনলাম যে মা হাওয়া আদম আলাইহিস সালাম থেকে মানে 300 বছর বিচ্ছেদে ছিলেন। 1000 বছর বা 960 বছর, এর মধ্যে 300 বছর মা হাওয়া ছিলেন মানে আদম আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন। তো এটা কেমন আশ্চর্য কথা বলেন যে পৃথিবীতে 2টা মানুষ, আদম হাওয়া ছাড়া কোনো মানুষ নাই, সেখানে একজন নারী, তাকে আল্লাহ এমনভাবে রাখবেন যে তার স্বামীর থেকে সে 300 বছরের মধ্যে দেখা হবে না। এটা কি কথা আমি বুঝি না, যে মানুষ তাদেরকে আক্কল জ্ঞান কিছু আছে না লেখা যা পায় তাই কয়? কি অপরাধ করছে তারা যে তার স্বামীর থেকে 2টা মানুষ, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, উনি 300 বছর আদমের সাথে তার দেখা হয় নাই। কোনো কোনো ওয়াজে আমরা ছোটোকালে শুনছি আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন। এখন এই সমস্ত হাদিস এগুলি যে ঠিক না, এগুলি আমরা বলার কারণে একদল হুজুর রেখে উনি হাদিস মানে না। এই হাদিস মানবো আমরা? এই হাদিস কোনো জ্ঞানী মানুষ মানে? বলেন এটা কত বড় নিষ্ঠুরতা যে 2টাই মানুষ, তার মধ্যে একটা মানুষ থেকে আপনার 300 বছর, 1-2 দিন না, আপনি 3 দিন যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য অনুপস্থিত থাকে, সেটাকে আপনি বরদাস্ত করতে পারেন? আপনি তো অস্থির হয়ে যাবেন। তো 300 বছর, তার মানে 300 বছর হাওয়া কোথায় ছিলেন, কি করেছেন, কোথায় খেয়েছেন, কে তাকে খাদ্য সংগ্রহ করে দেবে? নারীরা তো সংগ্রহ করতে পারে না, সংগ্রহ করে পুরুষ। কাজে এই সমস্ত গাঁজাখুরি কথা, এগুলোকে হাদিস বলে ওনারা ওয়াজ করে আর মানুষ মাথা ঝুঁকায় ঝুঁকায় শোনে। কাজে আপনারা জ্ঞান রাখেন, জ্ঞান চর্চা করেন, জ্ঞান রাখেন, জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করেন। আদম হাওয়া কোনো অপরাধ করে নাই। কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আহেদনা ইলা আদামা ফানাসিয়া, আমি আদম থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম, ফানাসিয়া, সেটা ভুলে গেছে, মনে নাই। তো ভুলে গেলে তো আল্লাহ বলেই দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ বলেছেন না, শিখাই দিয়েছেন না দোয়া, যে আমরা যদি ভুলে যাই অথবা অসাবধানতাবশত কোনো কিছু করে বসি, আপনি ধরবেন না। লা তুআখিযনা, আপনি আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা অসাবধানতাবশত কোনো কাজ করি। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এখন আদমের কথা বলছেন আপনার নাসিয়া, ভুলে গেছে। এখন এই ভুলের জন্য 300 বছর স্বামী স্ত্রী পৃথক থাকবে? একজন শ্রীলঙ্কায় পড়ছে, সেইখান থেকে আবার জেদ্দায় আসে, শ্রীলঙ্কা থেকে জেদ্দায় আসা আপনি কি মনে করেন? আজ থেকে 200 বছর আগে এই সমস্ত জায়গায় কি মানুষ ছিল? এখানে ছিল বাঘ ভালুক, ইতিহাস জানেন মুরব্বীদের কাছে। আমরা যেসব বরিশাল অঞ্চলে বাস করি, 200 বছর আগে ওখানে কিছুই ছিল না, জঙ্গল ছাড়া। একটা পুকুর খনন করলে এত নিচ থেকে লোকরি বের হয় যে বছরকে বছর আপনার লোকরি সব
ওই ঝাড়া গাছ আমার দেশে মাটির নিচে সব গাছ। তো এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের সময় পৃথিবীটা কেমন ছিল, যে শ্রীলঙ্কার থেকে তাকে হেঁটে হেঁটে জেদ্দায় আসতে হবে, হ্যাঁ, মা হাওয়া জেদ্দায় আর আদম শ্রীলঙ্কায়, আবার শ্রীলঙ্কায় পাও আছে, পাথরের উপরে পা অঙ্কন করা। এই সমস্ত কাল্পনিক জিনিস কীভাবে কী হয় পৃথিবীতে সম্বন্ধে আমরা জানি না, কিন্তু এগুলি সম্পূর্ণ অবাস্তব। আমরা যেটা বলি সেটা আমরা নিজেরা বলি না, আমরা ইতিহাস থেকে বলছি। ইবনে কাসিরের লেখা যে ইতিহাস, ইবনে কাসির কাসাসুল আম্বিয়া, সেখানে স্পষ্ট বলা আছে যে আদম হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার কারণ হলো যে তোমরা যে গাছের ফল খেয়েছো ওই গাছের ফল ভক্ষণ করলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা সৃষ্টি হয়, এই জন্য আমি তোমাদেরকে এই গাছের কাছে যেতে বারণ করেছি। বলা তাকরাবা হাজি সাদ, এটা এই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা সৃষ্টি হবে, আমার জান্নাতে এই ব্যবস্থা নাই। এখন শয়তান তোমাকে বলছে এই গাছের ফল খেলে তুমি জীবনে মরবে না, ফেরেশতা হয়ে যাবে, যাওয়া লাগবে না এখান থেকে, উল্টা সব। আদম খেয়েছে, আল্লাহ বলছেন অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজেই তোমাদেরকে নামতে হবে। আদম হওয়ার ভেস্তে থেকে নামার কারণ কোনো অপরাধ নয়। অপরাধের ব্যাপারটা আমি দেখলেই যে কোরআনে বলা হয় অপরাধ নয়, যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে এই ব্যবস্থাটা এখানে নাই। তো এই সত্য কথাগুলো মানুষকে না বলে ওই আজগুবি কথা, আবার মানুষের সব কি জানেন, ওই সমস্ত আজগুবি কথা মানুষ অনেকে আবার শুনতে ভালোবাসে, অদ্ভুত কথা। কাজে এগুলির থেকে আপনারা সতর্ক হন। আদম হাওয়া যখন জান্নাত থেকে পৃথিবীতে আসবে তখন জিবরিল আমিনের দায়িত্বে আল্লাহ বলেছেন এদেরকে তুমি নিয়ে যাও, এবং সাথে করে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল হ্যাভারস্যাক লাঞ্চ হিসাবে সাথে করে নিয়ে যাও। পৃথিবীতে খাদ্য তৈরি করতে অনেক দেরি হবে, এই সময় যেন আমার আদম হাওয়া অনাহারে না থাকে, এই জান্নাতের ফলমূল তোমরা তাদের কাছে নিয়ে যাও। আর জান্নাতের ফলমূল কোনোদিন বাসি হয় না, পচে না। এভাবে আল্লাহ পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই যে আজগুবি কথা সব, ও বাপরে বাপ, 300 বছর একটা মানুষ স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন থাকবে, আর যখন পৃথিবীতে মাত্র 2টা মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই। এখনকার পৃথিবীতে তাও বলা যায় যে হয়তো কেউ কাউকে আশ্রয় দিবে, কিন্তু সেখানে এই 2টাই তো মানুষ, আর কোনো মানুষ নাই। কাজে এ সমস্ত কথাগুলি থেকে সতর্ক হতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে আফারাত্তান নূর, চুলা থেকে যখন প্রবল বেগে পানি মানে গাশ আউট, প্রবল বেগে যখন পানিটা বের হয়ে আসবে তখনই আপনি বুঝবেন যে বন্যা শুরু হয়েছে। ফাসলুক ফিয়া মেঙ্কুল্লে জাওজাইন ইসনাইন, আপনি ওই নৌকায় প্রত্যেক জোড়া হতে 2টা তুলবেন, প্রত্যেক জোড়া, ছাগল 1 জোড়া, ভেড়া 1 জোড়া, এইরকম জোড়া, প্রত্যেক জোড়া হতে 2টো নারী পুরুষ আপনি নৌকায় তুলবেন। এমন পশু তুলবেন যারা পানিতে বাঁচতে পারে না, এরকম জোড়া হতে 2টা। ও আহলাকা, এবং আপনার পরিবার পরিজনকে ওই নৌকায় তুলবেন, কিন্তু ইল্লামান সাবাকা আলাইল কওল, কিন্তু যাদের উপরে ইতিপূর্বেই বাণী নির্ধারিত হয়ে গেছে তাদেরকে তুলতে আপনি পারবেন না, অর্থাৎ আপনার ছেলে এবং স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের আর ছেলে কেনান ছিল কাফের। পৃথিবীতে 2জন নবীর স্ত্রী কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। এগুলি স্পষ্ট কোরআনে বলা আছে, যারাবাল্লাহু মাসাল্লাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, পরিষ্কার কোরআনে বলা। এই নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী 2জন মহিলা পয়গম্বরের ঘরে তারা কাফের ছিলেন। এখান থেকে আপনাদের আমাদের অনেক শেখার আছে। স্ত্রীর পাপের জন্য আপনি দায়ী না, তাকে আপনি নামাজের জন্য বলবেন, বুঝে বলবেন, সে যদি মানবে, আর যদি না মানে তা আপনি তার জন্য অপরাধী হবেন না। আপনাকে আল্লাহ আদেশ করেছেন ও আমুর আহলাকা বিস-সালাতে ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছেন তুমি তোমার পরিজনকে নামাজের জন্য আদেশ করো এবং ওয়াসতাবির আলাইহি, এর প্রতি তুমি অবিচল থাকো, সবসময় তুমি আদেশ দিতে থাকবে। তারপর কেউ পড়লো কি পড়লো না তোমার দেখার বিষয় না। ইল্লামান সাবাকা আলাইল কওল মিনহুম, তাদের মধ্যে 2টা
তার নূহ আলাইহিস স্ত্রী এবং তার ছেলে কেনান। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, এবং আপনি হে নূহ তুমি আমাকে সম্বোধন করবে না, আমাকে ডাকবে না তাদের ব্যাপারে যারা জুলুম করেছে। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তারা অবশ্যই ডুবন্তদের অন্তর্ভুক্ত, তারা ডুবে যাবে। নূহ আলাইহিস 8 ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। সামের বংশ হলো স্যামেটিক জাতি। এই যে শাম বলে না, শাম সিরিয়াকে শাম দেশ, এটা কিন্তু নূহ আলাইহিস ছেলের নামে। আবার হিন্দুরাও দেখেন শ্রীকৃষ্ণের আরেক নাম শাম, হিন্দু ধর্মে। এখন ওই শাম, এই শাম, শামভূমি, কোন শামকে তা তো আমরা বলতে পারি না, কিন্তু আমরা আপনাদেরকে লিঙ্কটা দেখাই দিতে পারি যে শাম নামে এই লোক। নূহ আলাইহিস বড় পুত্রের নাম হলো শাম, তার বংশধরকে বলা হয় সেমিটিক জাতি, এবং ওই লোকের বংশ থেকেই পৃথিবীর সব জাতি আসছে। নূহ আলাইহিস বড় ছেলে শাম, তারপরে দ্বিতীয় ছেলে হাম, তারপরে হলো ইয়াফেস, তারপর হলো কেনান। এই শামের বংশ সেমিটিক জাতি। হামের বংশ পৃথিবীর কালো মানুষ। এই যে কালো মানুষ, যেটা আপনার আফ্রিকা মহাদেশে যত কালো মানুষ, এরা পৃথিবীতে বিরাট একটা অংশ তাদের আছে কালো মানুষের, এরা হামের বংশধর। তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস বলেছেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী গমন করবে না, কিন্তু হাম স্ত্রী গমন করেছিল, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। এটা তাফসিরে আছে, কতখানি সত্য আল্লাহ ভালো জানেন। এলো হাম। আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ। এই ইয়াজুজ মাজুজ জুলকারনাইন যাদেরকে পৃথিবীর উত্তরাঞ্চলে আবদ্ধ করে রেখেছেন, এটা বিস্তারিতভাবে কোরআনে বলা আছে যে 2টা পাহাড়ের মাঝে লোহার চাদরের উপরে গলিত তামা ঢেলে দিয়ে একটা প্রাচীর করা হয়েছে। এই প্রাচীরটা অন্তত 3 মাইল লম্বা, 200 হাত উঁচু, 50 হাত চওড়া, খুব বিশাল। এই প্রাচীরটা জুলকারনাইন করেছে। এর ওপারে হলো ইয়াজুজ মাজুজ, ইয়াফেসের বংশধর। তো ইয়াজুজ মাজুজ তার মানুষ, ইয়াফেসের বংশধর। সাম, হাম, ইয়াফেস। আর কেনানের বংশে কোনো লোক বংশধর তার নাই, যেহেতু সে বন্যায় ডুবে মারা গেছে। সাম, হাম, ইয়াফেস, কেনান। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এই সামের বংশধর। এরা সবই সাম থেকে। আপনাদের প্রত্যেকটা বংশ আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, আরগু, ফানে, আবের, শালেক, এরফাকশাক, এরাম, সাম। এই সাম থেকে 10 পুরুষ পরে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই সামের 5ম পুরুষ হইল হুদ আলাইহিস সালাম, পয়গম্বর হুদ, আদ জাতি। হুদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। আর সামুদ জাতিটা হলো 6ষ্ঠ পুরুষ, সামুদ এবনে জাসুর এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। এগুলি সবই নূহ আলাইহিস সালামের বংশ থেকে এবং সামের বংশ থেকে। এই এরাম, এরামাজাত এলেমাত, কোরআন শরীফে আছে না এরাম, এই এরামটা সামের পুত্র হলো এরাম। সাম তার পুত্র হলো এরাম। তা এর মধ্যে এরামের নিচে হলো লাওজ। হুদ এবনে আওজ এবনে এরাম, এই এরামের পুত্র হলো আওজ। এই আওজের বংশতে হলো আমলিক। এই আওজের এক ছেলে যেরকম হুদ, তার আর এক ছেলের নাম ছিল আমলিক। সেই আওজের এই আমলিক যে সন্তান, এই সন্তানের বংশধরকে পৃথিবীতে আমালেক বলা হয়, আমালেক। এবং এই মিশরের যত ফেরাউন, এরা সব এই আমালেক বংশধর। এটা লাওস থেকে, আওস থেকে এই বংশটা পৃথক হয়েছে। সামুদ এবনে জাসুর এবনে আওজ, হুদ এবনে আওজ এবনে হুদ এবনে আওজ এবনে কেটা, ওর সামনেটা কেটা, এরাম। তো এই যে আওজ কয় পুরুষে, মানে 4র্থ পুরুষে, নূহ আলাইহিস সালাম, তারপরে তার ছেলে সাম, তারপরে আওজ। এই আওজের বংশ থেকে এই ভাগটা হয়েছে, মানে এদিকে সামুদ আদ জাতি আর উদুল আমালেক সম্প্রদায়।
তো আমালেকরা অধিকাংশই অমুসলিম ছিল, কাফের ছিল। এই আমালেক বংশ, এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যে ফেরাউন বন্দি করেছিল সেও আমালেক ছিল, সানেবনে আলোয়ান। আর মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, সে ফেরাউন তো এখনও পৃথিবীতে আছে, এর নাম হলো ওলিদ ইবনে মাসাক। আবার ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরে যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের নাম হলো রাইয়ান ইবনে ওলিদ। এরা সবই আমালেক সম্প্রদায়ের। তো ওই আমালেকরা ওদিকে ভাগ হয়ে গেল, আর এদিকে বনি ইসরাইল, এই দুইটা গ্রুপ পৃথিবীতে ছিল, যাদের ইতিহাস আমরা কোরআনে পাচ্ছি। তো আল্লাহ তাআলা কি বলছেন আমরা আগাই সামনে। আল্লাহ বলেন, ফায়জাস তাওয়াইত আনতা ওয়া মাক, যখন আপনি আসন গ্রহণ করবেন নৌকায়, আনতা আপনি, ওয়া মাক এবং আপনার সাথীরা, আলাল ফুলকে, ফুল বোঝাই নৌকায় যখন আপনার আরোহণ গ্রহণ করবেন, ফাকুল আপনি বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী নাজ্জানা মিনাল কওমি যালিমিন, যে আল্লাহ মুক্তি দিয়েছেন আমাদেরকে জালেম সম্প্রদায় হতে। এই দোয়া পড়ার জন্য আল্লাহ তাআলা বললেন নূহ আলাইহিস সালামকে। অকুল রব্বে আনজিলনি, এবং আপনি বলুন, হে আমার রব, আনজিলনি মুনজালাম মুবারাকান, আপনি অবতরণ করান আমাকে, আপনি নামিয়ে দেন আমাকে মুনজালাম মুবারাকান, একটা বরকতময় স্থানে, একটা ভালো জায়গায় আমার জাহাজটাকে নোঙ্গর করে দেন, সেখানে আমাকে নামিয়ে দেন। ওয়ান্তা খায়রুল মঞ্জিলিন, এবং আপনি উত্তম গৃহদানকারী। মঞ্জিল মানে বাসস্থান, আপনি উত্তম বাসস্থান দানকারী, কাজে আমাকে একটা ভালো জায়গায় এই নৌকাটা আপনি ভিড়িয়ে দেন, যেন আমি সেখানে বসবাস করতে পারি। তো শেষ পর্যন্ত তার দোয়ায় এই নৌকাটা কোথায় ভিড়ল? কোরআনে বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। এই নৌকাটা ইরাকের অ্যারারুট পর্বতমালার একটা অংশ আছে জুদি, এই জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল। কোরআনের ভাষা ওয়াস্তাওয়াত আলাল জুদি পারে নৌকাটা থেমেছিল। এবং এটার এই নৌকার কাঠকুটো হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে ছিল, ওখানে মানুষে দেখেছে। এখনও থাকতে পারে কিছু না কিছু, বলা যাবে না, কিন্তু পৃথিবীতে বহুকাল ওই নৌকাটার কাঠ। আর শাল গাছ এমন এক গাছ, বুঝলে, তো ভয়ঙ্কর, এক বছর নষ্ট হয় না। নৌকাটা ছিল শাল গাছের। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকাল আয়াতেন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, ওয়াইন কুন্না আল্লাহ মুবতালিন, এবং আল্লাহ বলেন যে আমি চিরকাল আমি হচ্ছি পরীক্ষাকারী, আমি পরীক্ষা করব মানুষকে। এই পরীক্ষা করাই আমার কাজ, যে আমি তোমাকে বানিয়েছি, তুমি কোন পথে আছো, কি করছো, আমি আজীবন সর্বদা আমি পরীক্ষাকারী। আল্লাহ বলেন, এখন এই নূহ আলাইহিস সালামের জাতির কথা আল্লাহ এখানে শেষ করলেন। এখানে নূহ আলাইহিস সালামের লোকজন, যেটা নৌকায় 80টি বা 82টা পরিবার ছিল, এরা ওই জুদি অঞ্চলে নামলো, নেমে এই ইরাকে এদের বসবাস শুরু হলো। এবং এই ইরাকের বেবিলনেই পরবর্তীতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এখানেই কিন্তু জন্মগ্রহণ করেছেন, ইরাকের বেবিলনে। নমরুদের রাজত্ব ছিল ইরাকের বেবিলনে, সারা পৃথিবীর বাসা ছিল নমরুদ। তাহলে এই ইরাকের বেবিলনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আর মক্কা অঞ্চলটা, এটা যে বিরান হয়েছে নূহ আলাইহিস সালামের বন্যার পর, এখনও এখানে কোনো লোক আসে নাই। এখানে মানুষ আসছে আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে বনবাস দিয়েছেন, তখন এই মক্কায় আবার এত পুরুষ পরে লোক আসছে। বন্যার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই মক্কায় কোনো লোক আসে নাই। এটা বিপদের জায়গা, মারাত্মক জায়গা। কাবাঘর বন্যায় চলে গেছে, কাজী এটা গজবের জায়গা ওরা মনে করে, কেউ এখানে আসে নাই। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালামের মাধ্যমে এই জায়গাটা আবার আবাদ হয়েছে। শুনেন, মানুষ যা ভালোবাসে, মানুষ যা শুনতে চায়, আল্লাহ তাআলা সেগুলি কোরআনে দিয়েছে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মন মস্তিষ্ক কী চায় এটা আল্লাহ ভালো বোঝেন।
এই জন্য আল্লাহ তাআলা আইন কানুন দিয়েছেন। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা এই নবী রসুলদের ইতিহাসগুলো দিয়েছেন যাতে আমরা আইন কানুনের কথা শুনতে শুনতে ক্লান্ত হইয়া না যাই, কেন আইনের কথা তো বেশি সময় শুনলে আর মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ তাআলাই কিন্তু এই সিস্টেমটা কোরআনে করে দিয়েছেন। সুম্মা আংশানা মিন বাদিহিম করনান আখারিন, আল্লাহ বলেন এরপরে আমি তাদের পরে অন্য জাতি আমি সৃষ্টি করেছি। ফারসালনা ফিহিম রাসূলান, আমি তাদের মধ্যে রাসূল পাঠিয়েছি, মিনহুম তাদের মধ্যে হতেই, কি জন্য, যে সে বলবে আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না, সাবধান হবে না। ক্বালাল মালাউ মিন কওমিহি, তখন নেতারা ওই জাতির, আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, এই অবিশ্বাসী জাতির নেতারা বলল, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতে, এবং যারা আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করলো তারা বলল, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন যাদেরকে আমি প্রাচুর্য দান করেছিলাম, ভোগ বিলাস দান করেছিলাম দুনিয়ার জীবনে, তারা বলল, কি বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই লোকটা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নয়, এই লোক তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু। এর নেতাদের কথা, ইয়াকুলু মিম্মা তাকুলুন, সে খায় উহা হতে যা হতে তোমরা খাও, তোমরা যা হতে খাও সে উহা হতে খায়, তো তোমাদের মতো মানুষ। ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, সে পান করে যা হতে তোমরা পান করো, তাহলে সে কি, তাহলে তোমাদের মতো মানুষ, তাকে রসুল মানবে কেন? রসুল হইতে হবে ফেরেশতা, নূরের তৈরি ইত্যাদি, কেমন মানুষ রসুল হইতে পারবে না। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতো একটা মানুষের যদি তোমরা আনুগত্য করো, আতাতুম মানে তোমার আনুগত্য, বাশার মানুষ, মিসলাকুম তোমাদের মতো, তোমরা যদি তোমাদের মতো একটা মানুষের অনুকরণ করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, নিশ্চয়ই তোমরা তখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাজেই তোমরা একে মেনো না, এ তোমাদের মতো মানুষ, একে মানার কোনো প্রয়োজন নাই। আয়াইদুকুম, সে কি তোমাদেরকে ভয় দেখায়, ধমক দেয়, প্রতিশ্রুতি দেয়, কি আন্নাকুম ইযা মুততুম, নিশ্চয়ই যখন তোমরা মরে যাবে, অকুনতুম তুরাবা, এবং তোমরা মাটিতে পরিণত হবে, ও ইযামান, এবং তোমরা হাড্ডিগুড্ডিতে পরিণত হবে, ইন্নাকুম মুখরাজুন, নিশ্চয়ই তোমাদেরকে আবার বের করা হবে, পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। এই কথা সে বলে, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, বহুদূর বহুদূর, অসম্ভব অসম্ভব, লিমা তুআদুন, যা তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা অসম্ভব, এটা হবে না। নাউযুবিল্লাহ। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, নয় আর কিছু ইহা ছাড়া, যে আমাদের এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এই জীবন ছাড়া আর কিছু নাই, এটাই আমাদের সমাপ্ত, এটাই শেষ। নামুতু ওয়া নাহিয়া, এখানে আমরা মরি, এখানে আমরা বাঁচি, আমা নাহনু বিমাবউসিন, নিশ্চয়ই আমরা পুনরায় উত্থিত হব না, পুনরায় আমরা জীবিত হব না। এইভাবে তাদের কথাবার্তাগুলি ছিল। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান, নিশ্চয়ই সে আর কিছুই নয় এমন এক ব্যক্তি ছাড়া যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। ওরা কিন্তু আল্লাহকে মানে যে আল্লাহ আছে, এটা ঠিক, কিন্তু আল্লাহর উপরে এই নবী মিথ্যা বলছে, এই নবী যা বলছে এটা আল্লাহ বলেন নাই, ও নিজে বলে, এ হলো সমস্যা। ওমা নাহনু লাহু বিমুমিনিন, আমরা তার প্রতি বিশ্বাসী হব না। এইভাবে যখন তার জাতি উত্তর দিল, কলা, তখন পয়গম্বর বললেন, রব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আমার রব, আমাকে সাহায্য করুন উহার পরিবর্তে, উহার বিরুদ্ধে, যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা যে আমাকে মিথ্যা বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, এজন্য আপনি আমাদেরকে সাহায্য করুন। কলা, আল্লাহ বললেন, আম্মা কালিলিল লা ইসবিহুন্না নাদিরিন, সামান্য সময়ের মধ্যেই ওরা লজ্জিত হবে। আম্মা মানে হতে থেকে, কালিলুন মানে সামান্য, সামান্য সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যেই অবশ্যই তারা হবে লজ্জিত, শাস্তি আসবে, লজ্জিত হবে। ফাখাযাতুহুমুস সাইকাতু বিল হক, অতঃপর তাদেরকে পাকড়াও করলো
একটা বিকট শব্দ, একটা বিগ ব্যাং, বিরাট শব্দ, একটা ভয়ঙ্কর আওয়াজ। জিবরিল আমিন এটা চিৎকার করলেন, সব মরে শেষ হয়ে গেল। ফাজআলনাহুম গুসান, আল্লাহ বলেন তাদেরকে আমি পরিণত করলাম খড়কুটায়। খড়কুটা যেরকম পড়ে থাকে ওইরকম আমি খড়কুটায় পরিণত করলাম। বা বোদাল লিল কওমিজ জালিমিন, অতি দূর জালেমদের জন্য। জালেমদের জন্য হেদায়েত অনেক দূর, রহমত অনেক দূর, সব কিছুই জালেমদের থেকে বহু দূরে। সুম্মা আনশা'না মিন বাদিহিম কুরুনান আখারিন, তারপর আমি তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। সমস্ত জাতির ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেননি, কিছু জাতির ইতিহাস তুলে ধরেছেন। মা তাসবিকু মিন উম্মাতিন আজহালা মা ইস্তাখিরুন, কোনো জাতির নির্ধারিত সময় এটা আগেও করা যায় না, বিলম্ব করা যায় না। যে জাতির উত্থান পতন ধ্বংসের জন্য যে সময় তার নির্ধারিত আছে, ওটাকে এক বিন্দু এক মুহূর্ত আগেও করা যাবে না, পিছেও করা যাবে না, নির্ধারিত সময় ওইটা আসবে। কাজেই কাফেররা তো মনে করে এই পয়গাম্বর আপনি এখনই শাস্তি নিয়ে আসেন, পয়গাম্বরের হাতে ওটা নাই, ওটা আল্লাহর নির্ধারিত। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, আল্লাহ বলেন এরপরে আমি রাসূলগণ পাঠিয়েছিলাম তাদের মধ্যে তাতরা, মানে একের পর এক, একের বিরতিহীনভাবে অবিরাম আমি তাদের মধ্যে রসুল পাঠাতে থেকেছি। কিন্তু অবস্থাটা কি হয়েছে? কুল্লামা যা উম্মাতার রাসূলুহা, যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল এসেছেন, কাযযাবুহু, তারা ওই রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাতবানা বাযুম বাযান, আমি তাদের একের পরকে একের পিছনে অন্যকে করেছি। একের পিছনে অন্যকে করা মানে এক জাতি ধ্বংস করেছি, পরের জাতি তারপর ধ্বংস করেছি, এবার একের পর এক তাদেরকে আমি ধ্বংস করেছি। ও জাআলনাহুম আহাদিসা, এবং করেছি আমি তাদেরকে ঘটনা, ইতিহাস, নিদর্শন। হাদিস মানে কেসা, ঘটনা, কাহিনী। তাদের এই ধ্বংসকে আমি নিদর্শনে পরিণত করেছি। বোধ আল্লাহ কওমিল লা ইউমিনুন, বহুদূর আল্লাহর রহমত থেকে ওই জাতি যারা বিশ্বাস করে না। সুম্মা আরসালনা মূসা, এখন এই মাঝখানে অনেক গ্যাপ দিয়ে বড় পয়গম্বর মূসা, তার নাম এখানে উল্লেখ করলেন আল্লাহ। সুম্মা আরসালনা মূসা, অতঃপর আমি পাঠালাম মূসা আলাইহিস সালামকে, ও আখাউ হারুনা, এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে, বে আয়াতেনা, আমার নিদর্শন সহ, ও সুলতানুল মুবিন, এবং স্পষ্ট প্রমাণ সহ। মিশরের ফিরআউন ওলীদ ইবনে মাসআব, এদের কাছে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ স্পষ্ট প্রমাণ সহ পাঠালেন। ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ও মালাহি, এবং তার নেতাদের কাছে। এই ফিরআউনও কিন্তু আমালেক সম্প্রদায়ের লোক। ওই যে আওজের এক ছেলে ছিল আমলিক, তার থেকে আমালেক সম্প্রদায়েরা, সবই নূহ আলাইহিস সালামের বংশধর। ফাস্তাকবারু, তারা অহংকার করলো, ফিরআউন সম্প্রদায় অহংকার করলো। ওয়াকানু কওমান আলিন, এবং তারা ছিল একটি সম্প্রদায় যারা সীমা লঙ্ঘনকারী, যারা অহংকারী, যারা বিরোধী। ফাকালু, তারা বলল, ফিরআউন এবং তার সভাসদ, তার পরিষদবর্গ বলল, আর নুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতো দুটো মানুষের প্রতি ঈমান আনবো? ওটা আমাদের মতো দুটো মানুষ। ও কওমুহুম লানা আবিদুন, এবং তাদের জাতি আমাদের গোলাম। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বনী ইসরাইল, এই বনী ইসরাইলদেরকে ফিরআউন গোলাম বানিয়ে রেখেছে। ও স্বপ্নে দেখেছে ফিরআউন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে, সে আগুনটা এসে মিশরে পড়েছে। মিশরে পড়ে কিপ্তি বংশ, এই আমালেক আর কিপ্তি আর একই, এই কিপ্তি বংশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরাইলদের কোনো ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখার পরে ফিরআউন দরবারের স্বপ্নতত্ত্ববিদদের কাছে এর ব্যাখ্যা চাইল। তারা বলল যে অচিরেই বনী ইসরাইল থেকে একটা পুত্র সন্তান হবে, তার কারণে এই মিশরীয় রাজবংশ ধ্বংস হবে। তখন কিন্তু ফিরআউন সিদ্ধান্ত নিল যে তাহলে ওদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে, রাখাই হবে না, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে। এই সিদ্ধান্ত কিন্তু তখন তারা নিয়েছিল। এই জন্য বলে ও কওমুহুম লানা আবিদুন, যে তাদের জাতি আমাদের গোলাম। বনী ইসরাইলকে ফিরআউন গোলাম করে রেখেছিল। ফাকাযযাবুহুমা, অতঃপর তারা দুই পয়গম্বরকে অস্বীকার করলো। ফাকানু মিনাল মুহলাকিন, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ধ্বংস। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, নিশ্চয়ই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে কিতাব।
লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত লাভ করতে পারে, পথ নির্দেশ লাভ করতে পারে। ওয়াজআলনা, এরপরে ওয়াজআলনা ইবনা মারিয়ামা, আমি করেছি মারিয়ামের পুত্রকে, ওয়া উম্মাহু, এবং তার মাকে, আয়াতান, একটা নিদর্শন। মরিয়ামও নিদর্শন আর তার ছেলে ঈসা আলাইহিস সালামও নিদর্শন। মরিয়ামকে বাল্যকালে জাকির আলাইহিস সালাম তার রুমে গিয়া জান্নাতি খাবার পেয়েছে, আন্নালাকে হাজা কলা তুয়া মিন ইনদিল্লাহ, তাকে আল্লাহ ভেস্টি খানা খাওয়াইয়া বড় করছেন মরিয়াম। তো মরিয়ামও নিদর্শন আর তার ছেলেও নিদর্শন। আল্লাহ বলেন আমি করেছি ইবনে মারিয়ামকে, উম্মাহু, এবং তার মাকে মারিয়ামকে, আয়াতান, একটা নিদর্শন। আবাইনাহুমা ইলা রাবওয়াতেন, এবং আশ্রয় দিয়েছিলাম আমি তাদেরকে একটা টিলায়, যাতে কারারেও আমাইন, যে তা বসবাসযোগ্য এবং ঝর্ণা সম্বলিত। এখানে অনেক লম্বা কথা আছে। এখানে ঘটনা হলো ঈসা আলাইহিস সালাম মরিয়ামের পেটে জন্মগ্রহণ করলেন জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায়। মরিয়াম আলাইহিস সালাম যখন দ্বিতীয় হায়েস থেকে গোসল করে পবিত্র হয়েছিলেন এবং কাপড় পরিধান করছিলেন, তখনই জিবরিল আমিন তার সামনে ফাতামাসসালা বাশারান সাবিয়া, একটা সুন্দর মানুষের বেশে তার সামনে হাজির হলেন। বাশারান সাবিয়া মানে একটা সুন্দর মানুষ, একটা মানুষ যতখানি সুন্দর হতে পারে, লম্বা চৌড়া, স্বাস্থ্য, তো চুল দাড়ি, মানে যে যত সুন্দর হতে, বাশারান সাবিয়া, একটা সুন্দর মানুষের বেশে তিনি দাঁড়ালেন। তো তখন মরিয়াম তাকে থেকে ভয় পেয়ে, এটা সুরে পিছনে গেছে, সুরায় মরিয়াম, তারপর আলে ইমরান, এইসব সুরায় বিস্তারিত আলোচনা গেছে। তো আমরা এখানে সহজে কথাটা আমরা শেষ করব। তো ঈসা আলাইহিস সালামের প্রকৃত জন্মের বিষয়টা হলো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর পায়ের দিক থেকে রুহ ছেড়ে দিয়েছেন। এই রুহটা চলতে চলতে যখন মস্তিষ্কের মধ্যে ঢুকেছে, তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন। হাসি দিয়েই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এই যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলি, এটা কিন্তু আদম আলাইহিস সালামের মুখের প্রথম বাণী, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছেন ইয়ারহামুকুমুল্লাহ, এই জবাবটা দিয়েছেন আল্লাহ। কাজে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল। তো এই আদম আলাইহিস সালাম যখন হাসি দিয়েছেন, তখন নাক থেকে তরল পদার্থ বের হয়েছে, ফ্লুইড, তরল পদার্থ নাকের। ওই তরল পদার্থের মধ্যে একটা শুক্রকীট ছিল। শুক্রকীট এতই সূক্ষ্ম যা মানুষ তো চোখে দেখতে পায় না। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন যে আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা শুক্রকীট, ওটাকে তুমি যত্ন করে হেফাজত করে রাখো, ওটাকে বিশেষ একটা কাজে ব্যবহার করা হবে। এই আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটা, এটা জিবরিল আমিনের হেফাজতে ছিল। এরপর যখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন, তখন মরিয়ম আলাইহিস সালাম তিনি দ্বিতীয় হায়েস থেকে পবিত্র হলেন। জিবরিল আমিনকে সেখানে ওই শুক্রকীট নিয়ে পাঠালেন এবং তিনি ফুঁক দিলেন বাতাসের সাহায্যে। এই শুক্রকীটটি মরিয়ামের জনিদারে পৌঁছে গেল এবং এখান থেকে সে পেটের মধ্যে আশ্রয় নিল এবং ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভে তার জন্ম প্রক্রিয়া এটা শুরু হয়ে গেল। পেটের মধ্যে ভ্রূণ সৃষ্টি হলো। তো এভাবে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে সমাজের অবস্থা তো বোঝেনি, সবাই তাকে ধিক্কার, তিরস্কার, মন্দ বলা। তখন ঈসা আলাইহিস সালাম জন্মের পরে মরিয়াম 40 দিন বাইরে ছিলেন, যেখানে জন্মগ্রহণ করছেন ওখানে 40 দিন ছিলেন। এরপরে তিনি পরিবারে আসছেন সন্তানকে নিয়ে। তখন সবাই যখন তাকে ধিক্কার দিতে লাগলো, তখন ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাচ্ছিলেন, দুধ ছেড়ে দিয়ে সবাই তাকালেন। তাকে তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া। সব অবাক হয়ে গেল। মায়ের দুধ, বুকের দুধের বোটা ছেড়ে দিয়ে তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। এই কথা বলে সবাই সন্দেহ কেটে গেল। সবাই বুঝতে পারলো যে এটা আল্লাহর কুদরত, মরিয়াম অসতী না এবং সে অন্যায়ভাবে এই সন্তান সংগ্রহ করে নাই। তো এই জন্য আল্লাহ বলছেন যে মরিয়াম এবং তার সন্তান উভয়ই তারা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, একটি নিদর্শন। এরপরে ঈসা আলাইহিস সালাম ছোটোবেলা থেকেই তার মধ্যে অনেক অলৌকিক জিনিস পরিলক্ষিত হতো। সমবয়সী বালকদের সাথে খেলাধুলা করতেন।
তো বলতেন, এই তোমার মা তোমার জন্য অমুক খাবার তুলে রেখেছে। তো রাতে যখন মা সেই খাবারটা দেয় না, তখন ও কাঁদে, ও মা অমুক খাবার আছে আমার, তুমি সেটা আমাকে দিচ্ছ না, বলে সকালে খাবি। এখন ওর মা বলে, অমুক খাবার আছে তা তুই কেমন করে জানলি? বলে, আমাদের সাথী খেলার সাথে ঈশা সে বলেছে। তখন এই কথায় তারা সন্দেহ করলো যে ঈসা আলাইহিস সালাম জাদুকর, দেখা যায় আমাদের ছেলে ফেলে তার সাথে মিশতে দিব না। পরের দিন ঈসা আলাইহিস সালাম যখন খেলার জন্য অপেক্ষা করছে, তার সঙ্গী সাথীরা আসবে, কেউ আসে না, কেউ আসে না আজকে। তখন ঈসা আলাইহিস সালাম ওর বন্ধুদের বাড়ি গেলেন, যা বলেন যে আমার সাথীরা কোথায়? যে তারা বাড়ি নেই, ওদেরকে একটা ঘরে আটকেই রাখছে মা বাবা। তাহলে ওই ঘরে কি, ওই ঘরে যে আওয়াজ পাওয়া যাচ্ছে টুকটাক, ও ঘরে শুকর করবে কি, সেরকম চলে গেছে। চলে যাওয়ার পরে যখন ঘরের দরজা খুলছে, তখন দেখা যাচ্ছে সব শুকর, আর মানুষ নেই। তখন ওরা মারাত্মকভাবে ঘাবড়ায় গেল যে এই ছেলেকে এক্ষুনি হত্যা করতে হবে, এই ছেলে জাদুকর, তা নাহলে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন এই সিদ্ধান্ত তারা নিল, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি মানে জেরুজালেম, যেখানে তোমার জন্ম, বাইতুল মুকাদ্দাস, তো এখান থেকে তুমি একটু দূরে অবস্থান নাও। তখন এরা ওখান থেকে কিছু দূরবর্তী একটা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। সেই আশ্রয়ের জায়গাটার কথা আল্লাহ বলছেন রাবওয়াতেন, মানে একটা টিলায়, যে টিলাটা একটা উঁচু টিলা এবং বসবাসযোগ্য এবং ঝর্ণা সম্বলিত এরকম একটা সুন্দর জায়গায়, এরকম একটা সুন্দর জায়গায় মরিয়াম এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে আবাইনাহুম ইলা রাবওয়াতেন, রাবওয়াতেন মানে টিলা, উঁচু টিলা, এর থেকে রেবা সুদ বর্ধিত নেওয়া, রাবোয়া রেবা, যেটা বসবাসযোগ্য এবং পানির ঝর্ণা সম্বলিত। তো আমানতু বিল্লাহ, আমরা এখানে রাখলাম।